নার্সিংয়ে কেন তোমাকে চান্স পেতে হবে। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো ভাইয়া মনোযোগ সহকারে শোনো, ইনশাল্লাহ দেখা যাবে তোমার কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ইচ্ছা শক্তিটা বা মনোবলটা অনেক অংশে বৃদ্ধি হয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি একটি সুন্দর ক্যাম্পাস পাবে। হ্যাঁ দেখো, তুমি যখন একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করবা বা সুন্দর একটা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাবা, দেখবে যে ওখানে সুন্দর ক্যাম্পাস রয়েছে, আবাসিক হল রয়েছে, থাকতে পারছো, দেশ সেরা স্টুডেন্টগুলো তোমাদের সাথে রয়েছে। সো বিভিন্ন জেলার আমাদের স্টুডেন্টগুলো, তোমার বন্ধু বান্ধবগুলো থাকবে, তাদের সাথে ওঠা বসা করবা, পড়াশোনা করবা এবং সুন্দর একটা ক্যাম্পাস থাকবে, অনেকগুলো দিবস থাকবে, সেগুলো পালন করবে। সো ওভারঅল নিজের কাছে অনেক স্যাটিসফাই মনে হবে, অনেক ভালো লাগবে, যেটা আমরা কলেজ লাইফ বলো, স্কুল লাইফ বলো, এই জিনিসগুলো কিন্তু আমরা এগুলো পাই নাই। বাট সেগুলো আমরা কি পাবো, একটা ভালো প্রতিষ্ঠানে যখন পড়ার সুযোগ পাবো, দেশের স্টুডেন্টগুলো থাকবে, এইরকম ফ্যাসিলিটিগুলো আমরা অনায়াসেই পেয়ে যাব। এর জন্য হলেও আমাকে কী করতে হবে, অবশ্যই একটা সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে। এরপরে দেখো, বিনা খরচে পড়াশোনার সুযোগ এবং সুন্দর ল্যাব। হ্যাঁ দেখো, তুমি যখন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাবা, তোমার তুলনামূলক কিন্তু খরচটা অনেক কম, মানে অনেক অনেক কম। এবং পাশাপাশি নার্সিংয়ে যখন সরকারিতে চান্স পাবা, তোমার কিন্তু এখানে উপবৃত্তি রয়েছে, তুমি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ উপবৃত্তি পাবা, যে টাকা দিয়ে তোমার কিন্তু হোস্টেলের খাবার খরচটা কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে টোটালি তুমি কিন্তু ফ্রিতেই পড়াশোনা করতে পারছো। এবং তুমি যদি বেসরকারিতে পড়তে চাও, তোমার প্রায় 5 থেকে 7 লাখ টাকা কিন্তু খরচ হচ্ছে। সো এই টাকাটা তোমাকে তোমার ফ্যামিলির কিন্তু বিয়ার করতে হচ্ছে না, তুমি তোমার নিজের খরচটা নিজেই চালাতে পারছো। সো তোমাকে এর জন্য হলেও কী করতে হবে, অবশ্যই সরকারি নার্সিং কলেজে চান্স পেতেই হবে। আর সরকারি কলেজে নার্সিংয়ে চান্স পেতে হলে এই যে তোমার হাতে 4টা মাস সময় রয়েছে, 4টা বা 5টা মাস সময় রয়েছে, এই 4টা বা 5টা মাস তোমাকে তোমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, অন্যথায় ভালো কিছু করা সম্ভব না। শর্টকাট কোনো ওয়ে নেই, তোমাকে পড়াশোনা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তাহলে তোমার কী করতে হবে, অবশ্যই। এরপরে দেখো, আমরা যদি সাধারণ যে কোনো একটা কলেজে যদি অনার্স করতে চাই, দেখা যাবে ওখানে কিন্তু আমরা ওরকম ল্যাব ফ্যাসিলিটি পাবো না, ও ঠিকঠাক ক্লাস হয় না, বন্ধু বান্ধব ক্লাসে যায় না। সো এইগুলোই হয়, এগুলো আমরা দেখে আসছি। তখন দেখা যাবে তোমার পড়াশোনার প্রতি মন মানসিকতা থাকবে না, এবং তুমি কিন্তু একটা স্টেপে চলে আসছো, তুমি কিন্তু একটা ভালো লেভেলে বড় হয়ে গেছো। এখন তোমার খরচটা তোমাকেই চালাতে হবে। দেখা গেলো একটা ভালো প্রতিষ্ঠানের পড়াশোনার পাশাপাশি তুমি চাইলে নিজের টিউশনি করে তোমার নিজের খরচটা চালাইতে পারছো, বাবা মার প্রতি প্রেশারটা কিন্তু কমে যাচ্ছে। বাট একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে কিন্তু তুমি এই সুযোগটা পাচ্ছ না। এর জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। এবং আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করবা, দেশ সেরা শিক্ষকগুলো তোমাদের সাথে থাকবে, ভালো ভালো পিএইচডি ডক্টরেট করা শিক্ষকগুলো তোমাদের ক্লাস নেবে, সেই সকল প্রফেসরগুলো তোমার ক্লাস নেবে, যেগুলো তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবা না, বা অন্য জায়গায় বা অন্য সেক্টরগুলোতে তুমি কিন্তু পাচ্ছ না। সো তারপরে দেখো, তুমি কিন্তু আবার ল্যাব পাচ্ছ, দেশ সেরা ল্যাব, ওখানে থিসিস করার জন্য সুযোগ পাচ্ছ। আবার বিশেষ করে কি বহির্বিশ্বে, দেশের বাইরে তুমি পড়াশোনার জন্য কিভাবে পড়াশোনা করবা, কোন ওয়েতে অবলম্বন করবা, কোন প্রসেসটা অবলম্বন করবা, সো তুমি কিন্তু ওই সেক্টর থেকে বা ওই জায়গা থেকে তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা। বাট সচরাচর তুমি কিন্তু যে কোনো কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে গেলে তুমি কিন্তু এই জিনিসগুলো বুঝবা না, বা সেই ফ্যাসিলিটি তুমি কিন্তু পাবা না। এই জিনিসটা তোমাকে কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। আর এইগুলো পেতে হলে অবশ্যই কি করতে হবে, তোমাকে ভালো একটা সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে, বা সরকারি একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, এইরকম মন মানসিকতা তোমার মধ্যে থাকতে হবে। আর আরেকটা জিনিস আমরা তো সকলেই জানি, নার্সিং একটা মহৎ পেশা, মানব সেবায় নিয়োজিত থাকতে পারছো। সো এই জিনিসটা তুমি গর্বের সাথে বলতে পারবা, ঠিক আছে, তুমি একজন নার্স, ঠিক আছে। এরপরে দেখো, একটা পরিচিতি হবে। হ্যাঁ, তোমার অবশ্যই একটা কি হবে, তোমার একটা পরিচিতি হবে। তুমি যখন বলবা যে আমি ঢাকা নার্সিং কলেজে পড়াশোনা করি, আমি হচ্ছে রাজশাহী নার্সিং কলেজে পড়াশোনা করি, তুমি গর্বের সাথে বলতে পারবা, তুমি গর্বের সাথে বলতে পারবা, এবং তোমার কিন্তু কয়েক গুণের সম্মান বৃদ্ধি হয়ে যাবে, কারণ তুমি একজন সরকারি নার্স। তুমি কি করতে পারছো, সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, তুমি গর্বের সাথে বলতে পারবা যে আমি অমুক প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হচ্ছে আমি। এই জিনিসটা তুমি গর্বের সাথে বলতে পারবা, এবং দেখবা যে তোমার কিন্তু সম্মানটা অনেক গুণ বৃদ্ধি হয়ে গেছে, এবং তুমি গর্বের সাথে বলতে পারো। তোমাকে একজন জিজ্ঞেস করছে তুমি কি করো, তুমি গর্বের সাথে কিন্তু বলতে পারছো। সো এটাও কিন্তু তোমার
হয়ে যাবে, তুমি কিন্তু এটাও অর্জন করতে পারবা। এবং এরপরে দেখো সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, দেখা যাবে তুমি যখন ভালো একটা প্রতিষ্ঠানে পড়বা, দেশে স্টুডেন্টগুলোর সাথে থাকবা এবং তোমার সফল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণে বেশি হয়ে যাবে। এর জন্য তোমায় কি করতে হবে ভাইয়া, এই 4টা বা 5টা মাস একটু কষ্ট করতে হবে, ভালো করে স্ট্রাগল করতে হবে, তাহলে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব। বুঝছো? এই পড়াশোনা করতে হবে, ভালো জায়গায় পৌঁছাইতে হলে, ভালো কিছু করতে হলে, ভালো কিছু পেতে হলে অবশ্যই কি করতে হবে, একটু স্ট্রাগল করতে হবে, একটু কষ্ট তো করতেই হবে ভাই, কষ্ট না করলে তো সাকসেস পাওয়া যাবে না। ঠিক আছে, বসে বসে তো কখনোই সাকসেস আসবে না, কারণ তুমি কষ্ট করছো না, তোমার ফ্রেন্ড কিন্তু ঠিকই পড়াশোনা করছে, ঠিকই 4টা মাস কষ্ট করবে, তার চান্স হয়ে যাবে, তোমার চান্স হবে না। এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে নিও। ঠিক আছে, এই জন্যই তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দিয়ে আসছি। এবং এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে নার্সিং এর ফুল কোর্স। এখানে 100+ ক্লাস পাচ্ছ, 120+ মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে এবং সকল বিষয়ের স্পেশাল সাজেশন পাচ্ছ, যেটা কোর্স ফি হচ্ছে অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে আমাদের সাথে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো 5 মাস। ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি 5 থেকে 6 জন শিক্ষক দ্বারা কি করতে পারছো, ক্লাসগুলো কমপ্লিট করতে পারছো। এবং তোমাকে ওইভাবে গাইডলাইন দেওয়া হবে যেভাবে তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পাবা, কিভাবে তুমি কলেজ চয়েস দিবা, কিভাবে মাইগ্রেশন অন করবে। সো ওভারঅল ডিটেলস তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব হচ্ছে আমাদের। অনলি 1020 টাকা দিয়েই ভর্তি হওয়ার সুযোগ থাকছে। সো আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। সো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে নার্সিং, দ্রুত যোগাযোগ করবা 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, দিয়ে বলবা যে ভাই আমাকে ব্যাচে অ্যাড করে দেন, ডিপ্লোমা বিএসসি বা মিডিয়া অফারে আমাকে জানালে আমি তোমাকে ব্যাচে অ্যাড করে দেবো এবং তোমার ক্লাস রুটিন, এক্সাম রুটিন সব কিছু বুঝিয়ে দেবো সুন্দর করে ইনশাআল্লাহ, এবং সাজেশনগুলো তুমি সাথে সাথে পেয়ে যাবা। এর জন্য কি করতে হবে, 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে লাস্টে ওটার স্ক্রিনশটটা ভাইকে হোয়াটসঅ্যাপে জানাবা, অথবা লাস্ট 4 ডিজিট আমাকে 3 ডিজিট আমাকে জানালে ভাই তোমাকে কি করবে, অবশ্যই অ্যাড করে দেবে সকলের সাথে গ্রুপে। বিষয়টা ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। ওই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে এবং সকল বিষয়ের আপডেটগুলো কিন্তু আমাদের এই পেজে প্রতিনিয়ত প্রতিদিন আপলোড করা হচ্ছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই কারণেই তোমাকে কি করতে হবে, অবশ্যই সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে।